বাড়ির বউয়েদের যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে আর সেটা কিভাবে তাড়াতাড়ি বানিয়ে খাওয়া যায় সেই চেষ্টাই সবাই করে। তাই আজকে খুব সহজভাবে মটরশুঁটির কচুরি আর সাদা আলুর তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন শুরু করি রান্নাটা। এখানে আমি মিক্সের বাটি নিয়ে নিয়েছি, এখানে মটরশুঁটি নিয়ে নিলাম আর সামান্য এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে নেবো মিক্সিতে। এখানে ময়দা নিয়ে নিয়েছি, সামান্য নুন নিয়ে নিলাম, কালো জিরা দিয়ে দিলাম আর সামান্য কসুরি মেথি দিয়ে দিলাম আর একটু সামান্য হিং দিলে ভালো হতো। সাদা তেল দিয়ে নিলাম, কিন্তু আমি হিংটা দিতে ভুলে গেছি, আপনারা দিয়ে নেবেন। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। মটরশুঁটিটা যেটা পেস্ট করেছিলাম সেটা একটু একটু অল্প অল্প দিয়ে এবার ময়দাটা ভালো করে মেখে নেব। ওটা একটু একটু করে দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, আরও খানিকটা একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে আর একটু মেখে রেখে দেব। 10 মিনিট রেখে দেওয়ার পর গুছি করে নিয়েছি, এরকমভাবে দিয়ে বেলে নিয়েছি। এবার আবার একটু কড়াইয়ে তেল দিয়েছি, কড়াইয়ে সাদা তেল দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা করে মটরশুঁটির কচুরি ভেজে নেব। একবার এরকম বাড়িতে করে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। আমার মটরশুঁটির কচুরি একদম রেডি হয়ে গেল খুব তাড়াতাড়ি। এবার আমি সাদা আলুর তরকারিটা করে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে সামান্য সাদা তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। এবার ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম, আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো খুব ভালো করে একটু হালকা হালকা করে খুব ভালো করে একটু ভেজে নেব। একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। সামান্য মটরশুঁটি দিয়ে দিলাম। সাদা আলুর তরকারিতে একটু মটরশুঁটি দিলে আরও সুন্দর খেতে লাগে, তাই একটু মটরশুঁটি দিয়ে দিলাম। এবার মটরশুঁটি আলু খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষতে হবে, সেই জন্য আমি একটু চাপা দিয়ে দিয়ে করে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়েও খুব ভালো করে আবার ভেজে নিলাম। এবার পরিমাণ মতো, যাতে আলুটা আর মটরশুঁটিটা সেদ্ধ হয় সেরকম জল দিয়ে নেব। জলটা অনেকটা কমে এসেছে আর মটরশুঁটি আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটুখানি জিরে কাঠকলাই ভেজে নিয়েছিলাম শুকনো কড়াইয়ে, ওটাকে গুঁড়িয়ে ওপর থেকে দিয়ে দিলাম। আমার সাদা আলুর তরকারিও একদম রেডি হয়ে গেছে। এটা তো একদম খুব সুন্দরভাবে খেতে লাগে। একদিন বাড়িতে করে দেখবেন সাদা আলুর তরকারি আর তার সঙ্গে তাড়াতাড়ি মটরশুঁটির কচুরি। আজকের জন্য এইটুকু, পরে আবার একটা রেসিপি নিয়ে আসবো।